আসরের নামাজের বিরতির পর আমরা পুনরায় মাহফিল আরম্ভ করতে যাচ্ছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহপূর্বক মনোযোগ সহকারে ঘোষণাগুলো খেয়াল করুন। আগামী মাসের অর্থাৎ মার্চ মাসের 22 অথবা 23 তারিখ পবিত্র রমজান শুরু হবে বিদায় এ মাসে আমাদের নির্ধারিত মাসিক মাহফিল অনুষ্ঠিত হবে না। পরবর্তী এপ্রিল মাসের মাসিক মাহফিলের নির্ধারিত দিন 25 এপ্রিল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের মাত্র 2 দিন পর হওয়ায় মাহফিলটির পরবর্তী তারিখ 29 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ শনিবার বিকেল 4টায় বিবিরহাট SJHM ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আমি আবার বলছি, আগামী মাসের অর্থাৎ মার্চ মাসের 22 অথবা 23 তারিখ পবিত্র রমজান শুরু হবে বিদায় এ মাসে আমাদের নির্ধারিত মাসিক মাহফিল অনুষ্ঠিত হবে না। পরবর্তী এপ্রিল মাসের মাসিক মাহফিলের নির্ধারিত দিন 25 এপ্রিল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের মাত্র 2 দিন পর হওয়ায় মাহফিলটির পরিবর্তিত তারিখ 29 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ শনিবার বিকাল 4টায় বিবিরহাট SJHM ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ট্রাস্ট কর্তৃক প্রকাশিত নতুন বইসহ অন্যান্য সুবিধার্থী বই হলের বাইরে বুক স্টলে পাওয়া যাচ্ছে। প্রত্যেকের প্রতি বই সংগ্রহ করার, বিশেষ করে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাসিক আলোকদান নেওয়ার জন্য অনুরোধ করছি। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনা, মাইজভান্ডারি গজল পরিবেশনা এবং মিলাদ ও মুনাজাত পরিচালনার জন্য আগ্রহীগণ ট্রাস্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নাম লিপিবদ্ধ করবেন। যেসব মা বোনেরা মহিলা মাহফিলের দায়িত্ব পালনে আগ্রহী তারা মাহফিল শেষে ট্রাস্ট প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে নিজেদের নাম ও পরিচয় লিপিবদ্ধ করবেন। এবারে তথ্য পরীক্ষা নিয়ে আলোর পথের সিনিয়র সদস্য তাসমিয়া তাবাসসুম আসতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, মা বোনেরা, আমরা এই মাসের মাহফিল হতে মাহফিল আয়োজনের তারিখের আগে পরে পবিত্র নবী রাসূল, সাহাবে কেরাম, ওলি গাউস কুতুব যারা আছেন তাদের জন্ম ও ওফাত বার্ষিকী সম্পর্কে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আপনাদের অবহিত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে আমরা হিজরি সনের শাবান, রমজান এবং শাওয়াল মাসের প্রথম দিকে যারা জন্মগ্রহণ ও ওফাত বরণ করেছেন সে তারিখগুলো জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে 3 শাবান নারী সুফিদের জীবনকথা গ্রন্থের প্রণেতা হাফিজ আবু আব্দুর রহমান মোহাম্মদ সোলামি মুহাদ্দিস নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি ওফাত দিবস পালিত হয়েছে। পহেলা রমজান শাহেনশাহে বাগদাদ পিরানে পীর দাস্তেগীর গাউসে পাক হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বেলাদত শরীফ অনুষ্ঠিত হবে। 3 রমজান হজরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহুর ওফাত দিবস অনুষ্ঠিত হবে। 9 রমজান আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুর রহিম শাহিদ রহমতুল্লাহ আলাইহি ওফাত দিবস অনুষ্ঠিত হবে। 13 রমজান হজরত সাইদ শারাফুদ্দিন বুয়ালি কালান্দার চিশতি রহমতুল্লাহ আলাইহি ওফাত দিবস অনুষ্ঠিত হবে। 15 রমজান হজরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর বিলাদত শরীফ অনুষ্ঠিত হবে। 17 রমজান হজরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুর ওফাত দিবস এবং 21 রমজান শেরে খোদা হজরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর ওফাত দিবস অনুষ্ঠিত হবে। এছাড়াও এবছর 2023 সাল হিজরি সন মোতাবেক 13 রমজান 5 এপ্রিল হজরত গোলাম রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফ অনুষ্ঠিত হবে।
এবারে আমি পবিত্র শাওয়াল মাসের সব মনীষীদের জন্ম ও ওফাত বার্ষিকী রয়েছে তা উল্লেখ করছি। পহেলা শাওয়াল হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস। একই দিন পহেলা শাওয়াল হজরত বদর পীর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উরস শরীফ অনুষ্ঠিত হবে। 5 শাওয়াল হজরত খাজা গরিবে নওয়াজের মুর্শিদ হজরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির উরস শরীফ অনুষ্ঠিত হবে। 7 শাওয়াল হজরত হামজা ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত দিবস। একই সাথে এই হিজরি 3 হিজরি 7 শাওয়াল ওহুদের যুদ্ধ সংঘটিত হয়, যা ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 13 শাওয়াল হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বিলাদত শরীফ অনুষ্ঠিত হবে। প্রিয় উপস্থিতি, আমাদের ইচ্ছা আছে শুধুমাত্র তাদের জন্ম ও ওফাত দিবসের তারিখই নয়, সংক্ষেপে হলেও তাদের পরিচয়, জীবন আদর্শ সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার। ইনশাআল্লাহ আমরা অচিরেই প্রতি মাসে কয়েকজন মুসলিম মনীষীর সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোর পথের সদস্য তাসমিয়া তাবাসসুমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বিভিন্ন ওলিয়া আউলিয়াদের ওফাত দিবস সম্পর্কে অবহিত করার জন্য। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের দ্বিতীয় সম্মানিত আলোচক মাইজভান্ডারি একাডেমির সদস্য SZHM ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন তারুণ্য নির্ভর আত্মোন্নয়নমূলক সংগঠন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ সদস্য তরুণ আলোচক মাওলানা মোহাম্মদ মিনহাজউদ্দিন। আমরা মুহতারামকে পবিত্র ঈদুল ফিতর উদযাপন আমাদের সম্মানিত আলোচকের সময় নির্ধারণ করা হয়েছে 45 মিনিট। ধন্যবাদ। वकुल हजरत अहमद मुज्तबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि व आलिहि व अस्हाबिहि अजमाइन वस्सलातु वस्सलामु अलैकुम खुसूसन अहले बैत रसूलिल्लाह व अस्हाब रसूलिल्लाह व इमाए तुरुक अजमाइन बिलखुसूस इमाम अय्याम बलायत मुक़य्यद मुहम्मदिया गौसुल आज़म शेख सैयद मुहीउद्दीन अब्दुल क़ादिर जिलानी व इमाम अय्याम विलायत मुतलक़ा अहमदिया गौसुल आज़म मतलब तालिबीन ज़ुब्दतुल आरिफीन हज़रत शाह सूफ़ी सैयद अहमदुल्लाह मइज़भांडारी क़द्दास सिरहुल आज़ीज़। अम्मा बाद, শুরুতে মহানবুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রতিবারের মতো প্রতি মাসেরই মতো আজও আমরা নির্ধারিত একটি বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এই বিষয়গুলোর আলোকে নির্ধারিত বিষয়গুলোর আলোকে ইসলাম কি বলে আর আমরা কি করি এ ব্যাপারে একটু নিজেরা একটা যাচাই করার জন্য। আজকের বিষয়বস্তু মূলত তিনটি। একটি হচ্ছে পবিত্র শবে বারাত, আরেকটা হচ্ছে সামনের যেই এক মাস ব্যাপী আমাদের বিশাল এক আয়োজন পবিত্র মাহে রমজান, আরেকটি হচ্ছে এর পরবর্তী ঈদুল ফিতর। এই তিনটি বিষয়, এগুলো সম্পর্কে ইসলাম কি বলে, আমরা এগুলো কিভাবে উদযাপন করব, আমরা কিভাবে বর্তমানে করি, এই ব্যাপারে একটু সংক্ষিপ্ত আমরা আলোচনা করব। এখানে আলোচনা করার চেষ্টা করেছি ইতিমধ্যে আমাদের সম্মানিত একজন আলোচক পবিত্র শবে বারাত নিয়ে আপনাদের সামনে তাত্ত্বিকভাবে উপস্থাপনা করেছেন। আমি নালায়েক নাচিস একটু শুধু হক আদায়ের চেষ্টা করব। দুটো বিষয় প্রথমত আমি আলোচনা করার চেষ্টা করব প্রধানত। একটি হচ্ছে পরবর্তী দুটো বিষয়, মাহে রমজান অর্থাৎ রোজার সাধনা, আরেকটি হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। প্রথমে একটা কথা বলি, এই দুটো বিষয় আমি যে দুটো বিষয় বলার চেষ্টা করব, একটি হচ্ছে রোজা, সোজা কথায় যেটা রোজা এক মাসের সিয়াম সাধনা, আরেকটা হচ্ছে
ঈদ, আমরা যেটাকে সংক্ষেপে ঈদ বলি, মানে ঈদ উল ফিতর, এই দুটো ইসলামের এই দুটো বিধান থেকে, এই দুটা হচ্ছে ইসলামের হুকুম বিধান, এই দুটো বিধান থেকে আমরা মুসলিমরা, আমরা যারা এই দুটোকে পালন করি, আমরা আমাদের জন্য দুটো দিক আমরা পাই। দুটো দিক মানে হচ্ছে দুটো বিষয় আমরা এখান থেকে পাই। এক নম্বর হচ্ছে রোজা দিয়ে কি পাই, আমি মোটা দাগে বলছি, পরবর্তীতে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। একদম প্রথমে সংক্ষেপে বলছি, রোজা থেকে আমরা কি পাই। রোজা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে, রোজা এমন একটা জিনিস, এমন একটা প্রশিক্ষণ, এমন একটা অনুশীলন, মানে এমন একটা ব্যাপার যেটা একজন মুসলিমের মধ্যে থাকলে, একজন মুসলিম কাকে বলে, মানে মুসলমানের চরিত্রটা কেমন, আসলে মুসলমান মানে কি, মুসলমান হলে তার চরিত্রটা কেমন হবে, এই বিষয়টা বোঝানোর জন্যই রোজা। অর্থাৎ রোজাদার ব্যক্তি যেই বিষয়গুলো 24 ঘন্টায়, 14 ঘন্টায় না, যতক্ষণ সেহরি খাচ্ছে, সেহরির পর থেকে ইফতারি যতক্ষণ করছে ততক্ষণের জন্য না, 24 ঘন্টা, পুরো একটা মাসের 24 ঘন্টা, প্রতিদিনের 24 ঘন্টা যে কাজগুলো করবে, যে কাজগুলো তাকে করতে হবে, যেভাবে তাকে চলাফেরা করতে হবে, ঠিক একইভাবে আর বাকি যে 11 মাস আছে, 11 মাসও সে চলবে, জীবনযাপন করবে। তার মানে রোজা থেকে আমরা পেলাম হচ্ছে আমি 11 মাস কিভাবে চলবো। আর প্রথম কথা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে, একজন মুসলমান কেমন হওয়া উচিত, একজন মুসলিম যে ব্যক্তি না, একজন মুসলমান সম্পর্কে যার, একজন ইসলাম সম্পর্কে যার ধারণা রাখতে ইচ্ছা করে, যে জানতে চাই যে ইসলাম জিনিসটা কি, মুসলিমটা কি, মুসলিম হলে আমার চরিত্রটা কেমন হবে, এই প্রশ্নের উত্তর হচ্ছে রোজা। এক। 2 নম্বর বিষয় হচ্ছে ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর মানে হচ্ছে, এটা এমন একটা মাইন্ডসেট, এটা এমন একটা ব্যবস্থাপনা, নিয়ম রব্বুল আলামিন করে দিয়েছেন, তোমাদের মাঝে ধনী গরিব, উঁচু নিচু, ছেঁড়া কাপড়, পরিচ্ছন্ন ভালো কাপড়, দামি কাপড়, একেবারে কম দামি কাপড়, এই বিষয়গুলোর মধ্যে কোনো প্রকার পার্থক্য থাকবে না। যে যার মতো করে, যার সামর্থ্য অনুযায়ী শালীনতার ভেতরে থেকে সুন্দরভাবে জীবনযাপন করবে। একজন কোটিপতি ব্যক্তি একজন একেবারে কম দামি কাপড় পরবে, ব্যাপারটা এমনও না। একজন আর্থিকভাবে সীমাবদ্ধ, সুবিধা বঞ্চিত একজন ব্যক্তি একেবারে রেশমি কাপড় পরবে, ব্যাপারটা এমনও না। যে যার জায়গা থেকে, শালীনতার ভেতরে থেকে অপচয় না হয় মতো, সামাজিকতা রক্ষা করে যে যার মতো জীবনযাপন করবে। তবে ঈদ আমাদেরকে যেটা শিখায় সেটা হচ্ছে, যে যার মতো জীবনযাপন করবে ঠিক আছে, কিন্তু দুজনের মাঝে আপনি এটা চিন্তা করতে পারবেন না যে আমি ধনী, ওই হচ্ছে সুবিধা বঞ্চিত, বা আমরা যেটাকে গরিব বলি। তাদের মাঝে আমার মাঝে অর্থের দিক দিয়ে হয়তো রব্বুল আলামিন পার্থক্য করে দিয়েছেন। অর্থের যে ব্যাপার, টাকা পয়সার যেই উঁচু নিচু ব্যাপার, এটা রব্বুল আলামিনেরই একটা সৃষ্টিগত বৈচিত্র্য। এটার মাধ্যমে আমি তাকে হিংসা করার সুযোগ নেই। এই বিষয়টা ঈদ আমাদেরকে শিখায়। অর্থাৎ উঁচু নিচু, ধনী গরিব কোনো প্রকার ভেদাভেদ আমাদেরকে ইসলাম শিখায় না, যেটা ঈদের মাধ্যমে আমরা দেখতে পাই। 5 ওয়াক্ত নামাজেও আমরা দেখি এটা। যাই হোক, পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত। একেবারে অর্থাৎ এই আয়াতের মূল কথাটা হচ্ছে, হে যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের আগে যারা ছিল। অর্থাৎ শরীয়তে মুহাম্মাদী আসার আগে অন্যান্যরা যারা আল্লাহর হুকুম পালন করেছিলেন, মুসলিম ছিলেন, তাদেরকে যেভাবে রোজা দিয়ে দেওয়া হয়েছিল, তোমাদের মুসলমানদের উপরও, শরীয়তে মুহাম্মাদের অনুসারী যারা আছো, রাসূলুল্লাহর অনুসারী, মুহাম্মদ নবীর অনুসারী যারা আছো, তোমাদের উপরও একইভাবে রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? একই আয়াতের শেষের অংশ, লাআল্লাকুম তাত্তাকুন, সূরা বাকারা 183 নম্বর আয়াত। তা এটার মানে হচ্ছে, তোমরা যাতে আল্লাহর ব্যাপারে সচেতন থাকতে পারো। মানে আল্লাহ কি বলছেন, আমরা কি করছি, আল্লাহ যা বলেছেন আমরা তা কি করছি, নাকি একটু হেরফের হয়ে যাচ্ছে, পার্থক্য হয়ে যাচ্ছে, আমার প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিনের হিসাবটা স্মরণে রাখা, মনে রাখা, এই জিনিসটা যাতে আমাদের জীবনে চলে আসে, সেজন্যই রোজা রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। তার মানে রোজা কেন দিয়েছেন? আমি যাতে আমার জীবনের প্রতিটা কদম বা কদম যাতে রব্বুল আলামিন যেভাবে বলেছেন ওভাবে চলার চেষ্টা করি, এজন্য রব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ব্যাপারে সচেতন থাকতে পারো, আল্লাহর ব্যাপারে ভীত থাকতে পারো, আল্লাহকে ভালোবাসতে পারো। তার মানে হচ্ছে, আমি রোজাটাকে এমন ভাবে পালন করতে পারি, এমন ভাবে আমাকে পালন করতে হবে। আমার মূল কথা এটাই, রোজাটাকে 1 মাসের রোজা আমাকে এমন ভাবে পালন করতে হবে
30 দিন যেদিন শেষ হবে, অর্থাৎ রমজানের যেদিন শেষ দিন, সেদিন যাতে আমি রব্বুল আলামিনের অশেষ রহমতে আমি যাতে আল্লাহর একজন মুত্তাকি বান্দা হতে পারি। মুত্তাকি বান্দা কি? মুত্তাকি বান্দা হচ্ছে, মোটা থেকে বলছি, মুত্তাকি বান্দা হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর ব্যাপারে সচেতন থাকে। অর্থাৎ রব্বুল আলামিন আমাকে এটা করতে বলেছেন, আমি ওভাবে করছি কিনা, আমার জীবনটা কেমন, রব্বুল আলামিন কেমন চেয়েছেন, আমি রব্বুল আলামিন আমাকে কি করতে বলেছেন, আমি আসলে কি করছি। এই চেতনা, এই ভেতরের একটা অনুপ্রেরণা, ভেতরে এক ধরনের নিজেকে একটু জিজ্ঞাসা করে নেওয়া, ঝালাই করে নেওয়ার একটা ব্যাপার, এটাকেই তাকওয়া বলে। এটাকেই তাকওয়া বলে। তাকওয়া মানে আল্লাহর ভয়ে একেবারে জড়সড় হয়ে বসে থাকবো, কোন প্রকার কাজকর্ম ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে ভয় করতে 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 মাটির নিচে মিশে যাব, ধুঁয়ে দাঁড়ির কোনো খবর থাকবে না, বা রব্বুল আলামিন যা বলেছেন করতে তা আমি করব না, ব্যাপারটা এমন না। তাকওয়া মানে হচ্ছে আমার জীবনের প্রতিটা কদমে কদমে আল্লাহর হুকুম পালন করা, এই হচ্ছে তাকওয়া। সেটা কিছু সময় আনন্দের মাধ্যমে, কিছু সময় নিরানন্দের মাধ্যমে, বেদনার মাধ্যমে। তার মানে হচ্ছে আমরা এখান থেকে একটা বিষয় বুঝতে পারি, রোজাটা এমন একটা জিনিস, বাকি 11 মাস আমি কিভাবে চলবো, কিভাবে ফিরবো, এই সব কিছু আমি জানার জন্য, আমি প্রশিক্ষণ নেওয়ার জন্য। জানা একটা বিষয়, প্রশিক্ষণ নেওয়া আরেকটা বিষয়। জানা মানে হচ্ছে এই জিনিসটা কাকে বলে, কলম জিনিসটা কি। যে কখনো কলম দেখেনি, ওই শিশুকে আপনি যদি বলেন কলম এটাকে বলে, এরকম লিখে এটাকে, তখন এটা হবে জানা। কিন্তু যখন আপনি তার হাতের উপর হাত দিয়ে কলমটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে যখন আপনি আস্তে আস্তে আঁকাঝোঁকা শেখাবেন তাকে, তখন এটাকে বলে প্রশিক্ষণ। তার মানে রোজা হচ্ছে তুমি মুসলমান কিভাবে চলবা, রব্বুল আলামিন এতটুকু বলে শেষ করে দিতে পারতেন, কিন্তু উনি এমনটা করেন নি। তুমি 12 মাস কিভাবে চলবা, 1 মাসের মধ্যে বাকি 11 মাসের প্রশিক্ষণ রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো এর পরবর্তীতে একই সূরার 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অর্থাৎ তোমাদের মধ্যে যে এই রোজা 1 মাসের রোজা পায়, সেই যেন রোজা পালন করে। ফালিয়াসুমহু মানে হচ্ছে সে অবশ্যই অবশ্যই রোজা পালন করতে হবে। প্রতি বছর দেওয়ার দরকার কি? এই রোজাটা প্রতি বছর দেওয়ার দরকারটা কি? আমার জীবন আমি একবার পেলাম, আমার ইচ্ছে মতো আমি একবার আদায় করে নিলাম, ব্যাপারটা এমন হয়ে যেতে পারতো, কিন্তু এটা বাস্তবতা না। প্রত্যেকটা প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট সময় পর পর এটাকে একটু মনে করিয়ে দেওয়ার ব্যাপার থাকে। যেমন দেখেন, আমরা প্রতি বছর জাতীয় দিবসগুলো পালন করি। কিছুদিন আগে 21শে ফেব্রুয়ারি পালন করলাম। তারপর হচ্ছে আমাদের মা দিবস, বাবা দিবস, এগুলো আমরা পালন করি। কেন পালন করি? এগুলোর একটা বাস্তবতা আছে। আমরা অনেকেই বলি এগুলো কি জন্য, আমি আমার মাকে প্রতিদিন ভালোবাসি, আমার বাবাকে প্রতিদিন ভালোবাসি। এটা বাস্তবতা, এটা ঠিক আছে। আমার মাকে, আমার বাবাকে আমি প্রতিদিন ভালোবাসি, আমার দেশকে আমি প্রতি মুহূর্তে ভালোবাসি, এটা ঠিক আছে। কিন্তু এই দিবসগুলো কেন আসে? দিবসগুলো আসার কারণ হচ্ছে আমি যে ওনাকে ভালোবাসি, এটা যাতে নির্দিষ্ট একটা দিনে একটু ভালোভাবে চর্চা করি। প্রতি বছর নির্দিষ্ট একটা সময় আমাকে, প্রতি বছর নির্দিষ্ট একটা সময় পর পর আমাকে এটা যাতে মনে করিয়ে দেওয়া হয়, এই হচ্ছে ব্যাপার। ঠিক রোজাকেও যদি আমরা এভাবে নিই, এটা হচ্ছে একটা কারণ। রোজা রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছর কেন দিয়েছেন 1 মাস, এটা একটা কারণ, যে আমরা যাতে মুসলমানরা সারা বছর কিভাবে চলবো, এটার প্রশিক্ষণ তো আমার মাঝে 1 মাসে নিয়েছি, কিন্তু এটা তো আমি ভুলে না যাই। 10 বছর যখন চলে যাবে, রোজা আমার মাঝে থাকবে না, তখন রোজা কি সেটাই তো ভুলে যাব, পালন করা দূরের কথা। আমি কি বুঝতে পেরেছি? তার মানে হচ্ছে রোজা আমাদের মাঝে প্রতি মাসে আসে কি জন্য? আমরা যাতে প্রতি বছর আসে কি জন্য? আমরা যাতে নির্দিষ্ট সময় পর পর, একজন মুসলমান কেন হয়, একজন মুসলমান রোজা কেন পালন করতে হয়, নির্দিষ্ট সময় পর পর আমরা যাতে এটা স্মরণ করে নিতে পারি। ইতিহাসে আমরা দেখেছি, হালাকুকান যখন বাগদাদ আক্রমণ করে, আমরা যারা ইতিহাস পড়েছি আমরা জানি, মুসলিমদের স্বর্ণযুগ হচ্ছে 1258 সালের আগ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় ছিল, যখন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একের সাথে অপরে মিলেমিশে, এই ইহুদি, এই খ্রিস্টান, এই বৌদ্ধ, এই মুসলিম, এখানে কোনো প্রশ্ন ছিল না। প্রত্যেক মানুষ যারা পণ্ডিত মানেই চলে আসো, এখানে পড়ালেখা করাও, যে পড়ালেখা করতে আগ্রহী তুমি চলে আসো, পড়ালেখা করো, জ্ঞান আহরণ করো। এখানে ধর্মের, জাতির কোনো পার্থক্য ছিল না। এরকম অবাধে যেহেতু জ্ঞান আহরণ তারা করতে পেরেছেন, চর্চা করতে পেরেছেন, সেজন্য তখনকার সময়টাকে মুসলিমদের স্বর্ণযুগ বলা হয়। তো এই মুসলিমদের স্বর্ণযুগটা পতন হওয়ার পেছনে, হালাকুকান যখন বাগদাদ আক্রমণ করে, তখন মুসলিমদের সৈন্যবাহিনী যারা ছিল, এটা হচ্ছে একটা কারণ। বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার পেছনে একটা কারণ, অন্য 10টা কারণের মধ্যে, যে মুসলিমদের সৈন্যবাহিনী যারা ছিল তারা নির্দিষ্ট সময় পর পর কুচকাওয়াজটা করতো না।
মানে নির্দিষ্ট সময় পর পর আমরা দেখি না আমাদের সেনাবাহিনীরা প্রতি প্যারেড ময়দানে গিয়ে কুচকাওয়াজ করে, বা নির্দিষ্ট সময় পর পর বিশেষ কিছু তাদের প্রশিক্ষণ ট্রেনিং তাদেরকে নিতে হয়। এগুলো বছরের পর বছর চলে গেছে, বাদশারও কোনো খোঁজখবর নেই। এই সেনাবাহিনী যারা ছিল তারা তো এরকম ছিলই। তো তার মানে দিন শেষে কি হলো, শারীরিক কসরতটা চলে গেল, একটা পরিশ্রমের যে উদ্দীপনা, সেনাবাহিনী বলতে কি বোঝায়, একটা তাগড়া একটা ঘোড়ার মতো, সাহসী একটা বাঘের মতো, এই জিনিসটা তারা ভুলে গেছিল। তাদের শরীরেও এটা ছিল না, মনেও এটা ছিল না, যার কারণে হালাকু খান বাগদাদ আক্রমণ করার সাথে সাথে ওরা ভীত হয়ে গেল। দিন শেষে তারা যুদ্ধ এক প্রকার যুদ্ধ করেইনি, এই ধরনের একটা পরিস্থিতিতে বাগদাদ তাদের করতলে চলে গেল। তার মানে হচ্ছে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি, নির্দিষ্ট সময় পর পর আমি যদি নিজেকে একটু ঝালাই করে নিতে না পারি, তাহলে আমি জায়গা থেকে সরে যাব। নির্দিষ্ট সময় পর পর আমার দিবসগুলো এসে যদি আমাকে একটা বিষয় স্মরণ করিয়ে না দেই, তাহলে আমি আমার ওই মূল জিনিসটা ভুলে যাব। রোজা কাকে বলে, একজন মুসলিম কাকে বলে, রোজার মধ্য দিয়ে একজন মুসলিম কি শিখে, বাকি 11 মাস সে কি পালন করবে, এগুলো যদি প্রতি 11 মাস পর পর রোজাটা এসে আমাকে স্মরণ করিয়ে না দেই, তাহলে কিন্তু এটা আমরা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে আমি এমন একজন মুসলিম, আমার মাঝে রোজাটা এমন ভাবে এসেছে, আমি এই রোজাটাকে পালন করব, বাকি 11 মাসের প্রশিক্ষণটা আমাকে মাথায় নিয়ে। সেটা কিভাবে, এখন ওই কথাগুলো বলার চেষ্টা করছি। যেমন দেখেন, আমরা প্রতি রমজান মাস যখন আসে তখন আমরা ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করি। ভোরে মানে নির্দিষ্ট একটা সময় পর পর। ঘুমের নিয়ন্ত্রণ আমাদের অনেকের নেই, আমারও নেই। ঘুমের নিয়ন্ত্রণটা আমাদের কোন সময় ঘুমাতে হবে, কোন সময় ঘুম থেকে উঠতে হবে, আমার একদম নেই, আপনারও একদম নেই, আপনাদের অনেকের হয়তো আছে। তো এই নিয়ন্ত্রণটা কি, এই নিয়ন্ত্রণটা কেন দরকার, এটার প্রশিক্ষণ কেন দরকার, প্রশিক্ষণ নিলে আমার লাভটা কি হবে, এই 1 মাস আমি এটা আদায় করব, আদায় করার পর 1 মাস পর আমি বুঝতে পারবো এই আমার মাঝে একটা পরিবর্তন এসছে, আমার ঘুমটা নিয়ন্ত্রণ দরকার, আমার খাদ্যাভ্যাসে খাদ্যের যে অভ্যাস, এই অভ্যাসটাকে নিয়ন্ত্রণ দরকার। আমরা তো এখন করি কি, বাকি 14 ঘন্টা বা 12 ঘন্টা যেই দেশের যেই নিয়ম অনুসারে সূর্য উঠার অস্ত যাওয়ার উপর নির্ভর করে নির্দিষ্ট একটা সময় পর পর সূর্য ডুবে যায়, সূর্য উঠে, উঠার পর থেকে ডুবার পর পর্যন্ত, ডুবার আগ পর্যন্ত আমরা খাদ্য পানি কাছেও নেই না, ছুঁয়ে দেখাতে দূরের কথা। কিন্তু এরপর কি করি, এমন ভাবে বসেছি আমি, মানে আমি যে ওই 12 ঘন্টা 13 ঘন্টা রোজা রেখেছি, খেতে পারিনি, ওটা একেবারে এক বৈঠকে উসুল। এরপরে হয় কি, আমাদের অনেকে বলে থাকে যে তুমি তো এরপরে গিয়ে ঘুমাই পড়বা, সুতরাং খেয়ে নাও ছাই তাই। ব্যাপারটা আসলে হয় কি, প্রত্যেকটা কিছুর একটা ভারসাম্য থাকে, মানে একটা ব্যালেন্স থাকে। আমি যখন খুব বেশি ঘুমাবো তখন এটাও ক্ষতি, খুব কম ঘুমালে এটাও ক্ষতি। আমি খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে এটাও ক্ষতি, খুব বেশিক্ষণ বসে থাকলে এটাও ক্ষতি। খুব বেশি একটা কাজ করছি এটাও ক্ষতি, খুব একেবারে কম করছি এটাও ক্ষতি। তার মানে প্রত্যেকটা কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকে, একটা ভারসাম্য থাকে। আমাদের সন্তানদের আমরা লালন পালন করবো, খুব বেশি কড়াকড়ি করলেও ক্ষতি, একেবারে ছেড়ে দিলেও তো গেছে। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা তার মানে রোজা এমন একটা সিস্টেম, এমন একটা পদ্ধতি রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেটার মাধ্যমে আপনি খেয়াল করলে দেখবেন আমাদের জীবনের যে কাজগুলো 1 মাসে আমি করিনি এরকম কোনো কাজ আছে? পুরো 1 মাস যখন রোজা আসছে, তার মানে 1 মাসের মধ্যে আমার জীবনের প্রত্যেকটা কাজ একবার হলেও চলে এসছে। তার মানে আমার জীবনের প্রত্যেকটা কাজ আমি যে নিয়ন্ত্রণ করব, প্রত্যেকটা বিষয় আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, রোজা আমাকে এটা বুঝিয়ে দেয়। কিন্তু রোজার পর দেখা গেল কি, আমি আমার অনিয়ন্ত্রিত আবার জীবনটা চলে এলো। তার মানে হচ্ছে ওই রোজার 1 মাসের উপবাস থাকা, এটা আমার লাভ হবে বলে আমার মনে হয় না। তারপর দেখেন, আমরা রোজাটা আসে কি জন্য, আমরা যাতে নিজেরা নিজেদের খাদ্যটাকে, নিজেদের অভ্যাসটাকে পরিবর্তন করতে পারি। পাশাপাশি একটা হয় কি, আমাদের বর্তমান সমাজে, বর্তমান না, এটা তখনকার সময় থেকে ছিল, বর্তমান সমাজে আমরা, বিশেষ করে বর্তমান সমাজে আমরা কি করি, একে অপরের কাছে ইফতারি সামগ্রী বিতরণ করি। বিশেষ করে আমরা যারা আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনদের মধ্যে আমরা ইফতারি দেই। আত্মীয় স্বজনরা আমাদের মাঝে নিয়ে আসে, জিজ্ঞেস করে আগামীকাল তোমাদের ওখানে নিয়ে যাব, তোমরা ইফতারি তৈরি করিও না, বলে দিই আমরা অনেকে, বা নিয়ে যাই, নিয়ে আসি। তারপর হচ্ছে কি, এই যে নানুর বাড়ি থেকে বা অন্যান্য আত্মীয় স্বজন থেকে একে অপরকে কাপড় বিনিময় করে, সৌজন্য বিনিময় করে। এই যে তুফায় যে উপহারগুলা, এটা খাদ্য হোক আর কাপড় হোক বা অন্য কিছু হোক, উপহার জিনিসটা হয় কি, এটা মনের হৃদ্যতা বাড়ায়। মানে হচ্ছে একজন মানুষের সাথে একজন মানুষের অন্তরের যে সম্পর্ক, যে ভালোবাসা, এটা বাড়ায়।
তো সেজন্য আত্মীয় স্বজনের সাথে যাতে আমাদের সম্পর্কটা ঠিক থাকে, সেজন্য আমাদেরকে শুধু ফোন আলাপ করলে হয় না, মাঝে মাঝে তাদের খোঁজখবর নিয়ে, বিশেষ করে একেবারে সুবিধা বঞ্চিত মানে আর্থিকভাবে দুর্বল এই ধরনের আত্মীয় স্বজনকে আমাদের ইফতারি একটু দেওয়া দরকার, যতটুকু সামর্থ্য আর কি। বিটা বাড়ি বিক্রি করে তার কেউ দিতে বলছে না, যতটুকু সামর্থ্য আমার আছে আমি দেওয়ার চেষ্টা করব। আর ধনী হলে তো কথাই নেই। জাকাতের যে পদ্ধতিটা আছে আমরা এখন করি কি, একটা নির্দিষ্ট 300 টাকা দামের একটা কাপড় দিয়ে দিলাম, তাকে চলে গেল। ওই কাপড়টা দেখা গেল সে পরতেও পারে নাই হয়তো কোনো না কোনো কারণে, ওই জিনিসটা আসলে দিন শেষে তার খুব একটা লাভ হয় না। তার চেয়ে বরং, আপনারা ভুলভাবে নেবেন না বিষয়টাকে, আমি একটু বাস্তবতা থেকে বলার চেষ্টা করছি, তার চেয়ে বরং ওই 300 টাকা যদি আমি তার হাতে ধরিয়ে দিতাম, তাহলে হতো কি, সে আগামী 15 দিনের জন্য তার শিশুর দুধটা কিনতে পারত। আগামী 5 দিনের জন্য হয়তো 300 টাকা দিয়ে তার পরিবারের চাল হয়ে যেত। তার মানে আমি তাকে 5 টাকাও দিব না, 5 টাকা দিলে এখন একটা একেবারে তুচ্ছ একটা জিনিস যদি আমরা চিন্তা করি, একটা 4 কাপও পাওয়া যায় না, রং চাও এখন 5 টাকার উপরে। তো তাকে যদি আমি 300 টাকাও দিই, ওই কাপড়টা না দিই, আমার মনে হয় যেটা এটা হচ্ছে এক ধরনের সামাজিক বাস্তবতার জায়গা থেকে পরামর্শ, এটা কোনো বিধান না। তুমি কাপড় দিতে পারবে না এটা বলছি না, আমি বলছি তার কাছে আসলে কোন জিনিসটা প্রয়োজন এটা বিবেচনা করে তার এই মুহূর্তে কাপড় দিলে দেখা গেল কি, তার এই মুহূর্তে আলমারি ভর্তি কাপড়, কিন্তু ঘরে খাওয়ার চাল নাই। এইরকম অহরহ মানুষ আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনি চোখ বন্ধ করে খুঁজে নিতে পারবেন, দেখতে পাবেন। তার মানে হচ্ছে তার এখন প্রয়োজন টাকাটা হবে না 5 টাকা, টাকাটা হবে হয়তো 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 1000 টাকা, 10,000 টাকা বা 1 লক্ষ টাকাও হতে পারে। তার মানে হচ্ছে তার প্রয়োজনে কাজে আসে এরকম টাকা, আর্থিক সহযোগিতা তাকে আমি করব। আর এটা আমার পক্ষ থেকে, যারা ধনী তাদের পক্ষ থেকে এটা কোনো দয়া না। খবরদার একটা কথা মনে রাখতে হবে, যাকাত কোনো বান্দার উপর, কোনো বান্দার জন্য দয়া না, এটা আল্লাহর হক, বান্দার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে নিচ্ছেন আপনাদের কাছ থেকে। এটা বান্দার হক, সরাসরি বান্দার হক, একটু ঘুরিয়ে দেখলে এটা আল্লাহর হক। সূরা হাশরের 7 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন, আমি যাকাতকে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, অথবা তোমাদের মাঝে এই সম্পত্তিগুলো দিয়েছি, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা, এগুলো যাতে তোমাদের ধনীদের মাঝে ঘুরফাক না খায়। আমি আল্লাহ চাই এই সম্পত্তিগুলো যাতে ধনী গরিব সবার মাঝে সমানভাবে না থাকুক, কিন্তু গরিবের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তার পকেটে যেন যায়। এটা পরিষ্কার ঘোষণা রব্বুল আলামিনের। তার মানে হচ্ছে আমি রমজান মাসে তাদেরকে যেই আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব, এটা যাতে তার জন্য লাভবান হয় এরকম একটা সহযোগিতা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের সমাজে বর্তমানে, এটা অনেক বছর আগে থেকে হয়ে আসছে। আচ্ছা, আপনারা আমাকে একটা আগে কথা বলুন, রোজা বা আমরা যে ইফতারিগুলো দেই, আপনারা প্রত্যেকে কিন্তু জবাবটা দিতে হবে, যে ইফতারিগুলো আমরা দেই বা যেই ভালোবাসা আমরা বিনিময় করি, যেই উপহারগুলো তাদেরকে দেই, এগুলো কি বন্ধুত্ব বাড়ানোর জন্য না শত্রুতা বাড়ানোর জন্য? সবাইকে বলতে হবে, বন্ধুত্ব বাড়ানোর জন্য না শত্রুতা বাড়ানোর জন্য? আচ্ছা, আমি এবার আপনাকে একটা কথা বলি। আমাদের সমাজে একটা মেয়ে বিয়ে দিলে, বাবা মেয়ে বিয়ে দেওয়ার পর দেখা গেল সামনের 1 বছরের রোজা, প্রতি বছরের কথা বাদ দিলাম, প্রথম বছরের রোজা হলো কি, তাকে বাবা রিক্সা চালক। একেবারে বর্তমান আজকের সময়ের যে দুর্মূল্যের বাজার, দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি, এখানে এসে একজন বাবা গত বছর যদি 10,000 টাকা তার মেয়ের, আমি 10,000 টাকা একেবারে ন্যূনতম বলছি, একেবারে কম করে বলছি, হয়তো এমন হতে পারে 30-40 টাকা লাগতে পারে। মনে করুন 10,000 টাকা তার বাবার গত বছর তার মেয়েকে বিয়ে দেওয়ার পরে রমজান মাসে যে ইফতারিগুলো তার শ্বশুর বাড়িতে পাঠাতে হচ্ছে, গত বছরের জন্য 10,000 ছিল। এই বছর, গত বছর যেই পরিমাণ ইফতারির মূল্য 10,000 ছিল, আজকের এই 1 বছর পরে এসে সেটা কোনোভাবেই 15,000-এর কম হওয়া সম্ভব না। কম করে বলছি আমি, 10,000 চেয়ে 15,000 চেয়ে বেশি হবে এটা, তো একেবারে কম করে বলছি। তো এখন চিন্তা করুন, আপনি আপনার ছেলের জন্য পুত্রবধূ নিয়ে আসলেন, সম্পর্কটাকে বাড়ালেন না কমালেন? বাড়ালেন। এরপর হলো কি, আপনার ব্যয় মশাই কি করলেন, রিক্সা চালক। হ্যাঁ, রিক্সা চালক এমনও আছে যে প্রতিদিন 1,000 টাকা আয় করে, এমনও আছে যে প্রতিদিন 300 টাকা আয় করে। 1,000 টাকা দেখলেন, 300 টাকা তো দেখেন না আপনি। ওই 300 টাকার মধ্যে তার ছেলের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দিতে হয় 50 টাকা একটা। তো আপনি চিন্তা করেন, আপনি আপনার ব্যয়কে এমন একটা চাপের মুখে ফেলে দিয়েছেন, তাকে 10,000, 15,000, 50,000 টাকা দিয়ে ইফতারির যে সামগ্রী, এটা তাকে দিতেই হবে।
না দিলে আপনি বড় বড় কথা বলছেন। আপনি সবাই না, আমি সবার কথা বলছি না। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সবার কথা ঢালাওভাবে বলেননি, তোমরা সবাই ভালো, তোমরা সবাই খারাপ, এইভাবে রব্বুল আলামিন বলেননি। এমনকি ইহুদি খ্রিস্টানকে পর্যন্ত সূরা বাকারা, ইহুদি খ্রিস্টানকে পর্যন্ত রব্বুল আলামিন বলেছেন সবাই খারাপ না, তাদের মধ্যে কিছু কিছু ভালো আছে, কিছু কিছু রোজাদার আছে, কিছু কিছু মানুষ আছে তাদের মধ্যে, আহলে কিতাবের মধ্যে, যাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনায় তাদের চোখে পানি পড়ে, চোখ দিয়ে পানি ঝরে, অন্তর কাঁপে, শেষ সাথে উঠে তারা ইবাদত করে আল্লাহর আয়াত তেলাওয়াত করে তারা। তো রব্বুল আলামিন সবাইকে ঢালাওভাবে বলেননি, আমিও ঢালাইভাবে বলছি না, বেশিরভাগের কথা বলছি, কমের কথাও বলছি না। বেশিরভাগ একেবারে শতকরা 95 থেকে 99 জন করে কি, মেয়ের বাবা, উনি জানেন মেয়ের বাবার এই 10,000 টাকা 20,000 টাকা দিয়ে ইফতারি দেওয়া কোনোভাবেই সম্ভব না। বড় জোর সে আপনার পরিবারে 5 জন সদস্য আছে, 5 জন সদস্যের জন্য সে হয়তো একটু চেষ্টা করলে, তাও একটু চেষ্টা করতে হবে তাকে, হয়তো 2 দিনের টাকা জমাতে হবে পরিবারকে না দিয়ে, আপনার বিয়েকে খুশি করার জন্য, আপনার মেয়ের শ্বশুরকে খুশি করার জন্য, মেয়ে যাতে একটু মন ছুটে না করে এটার জন্য তাকে হয়তো দিতে হচ্ছে। কিন্তু 10,000 টাকা 20,000 টাকা দিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না। তো এখন আমার প্রশ্ন এখানে, এতক্ষণের কথাগুলো না, প্রশ্ন হচ্ছে আপনি আপনার বিয়ে মশাইয়ের সাথে সম্পর্কটাকে শত্রুতা করলেন না বন্ধুত্বে নিয়ে গেলেন? বিচারটা আপনার উপর, এখানে যারা আছেন বা শুনছেন যারা, তাদের উপর বিচার আমি দেব না, বা রায় আমি দিব না। প্রত্যেকের বিবেক আছে, প্রত্যেকে নিজের মতো করে বুঝে দিবেন। ঈদের সামগ্রী আসলো, আরে বাবা এটা তার বড় জুলুম। 10,000 বললাম ইফতারির জন্য। আমি এমনও দেখেছি, মেয়ে যখন বিয়ে দিয়েছি, মেয়ের ননদের ছেলেকেও কি দিতে হয়, কাপড় দিতে হয়। হিসেবটা বুঝেন, মেয়ের ননদের ছেলেকে, এই ছেলে মেয়ের ননদের যে একটা ছেলে ছিল, এটা আমি মেয়ের বিয়ে দেওয়ার সময় শুনিনি। আসলে কি মেয়ের ননদের বিয়ে কি ছেলেকে, সন্তানকে কাপড় দিতে হবে? মেয়ের ননদ বাদ দিলাম, আর ঠিক আছে তার যদি সামর্থ্য থাকে, তার যদি মনে হয় একজন ধনী মানুষ, আমি ব্যালেন্স রেখে কথা বলছি, একতরফা নিয়ে যাবেন না, একজন ধনী মানুষ তার যদি ইচ্ছা করে মেয়ের বাবার 14 পুরুষকে তার কাপড় দিক, কোনো সমস্যা নাই। কিন্তু একজন ধনীকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের সমাজে প্রত্যেকটা জায়গায় ধনীদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে গরিবদের বা মধ্যবিত্ত যারা আছেন বা সুবিধা বঞ্চিত আর্থিকভাবে সীমাবদ্ধ যারা আছেন, তাদের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে। ধনীদের যে বিষয়টা তারা খেয়াল রাখবে, আমি আমার মেয়েকে যা ইচ্ছা তাই দিতে পারি, মার্সিডিজ গাড়ি দিতে পারে তার স্বামীকে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে এই টাকাটা, এই দেওয়াটা একজন গরিবের জন্য জুলুম হয়ে যাচ্ছে কিনা, সমাজের জন্য নিয়ম হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার না ক্ষেত্র বিশেষ। এটা ফরজ কেন বললাম, এটা উসুলের দিক দিয়ে বলছি, ইসলামী আইনশাস্ত্রের মূলনীতির দিক দিয়ে বলছি। কোনো কাজ যখন হারাম হয় তখন সেটা করার জন্য যে কাজটা সেটাও হারাম হয়ে যায়। কোনো কাজ যখন সুন্নত হয় তখন সেটা করার পরে যেই কাজটা করা দরকার, যে কাজটা ফরজ, তখন এই কাজটাও ফরজ হয়ে যায়। তার মানে হচ্ছে আগের কাজের সাথে পরের কাজের সম্পর্ক আছে। আমাকে দেখতে হবে আমার মেয়ের স্বামীকে বা মেয়ের শ্বশুর বাড়িকে, তাদেরকে আমি যা ইচ্ছা তা খুশি করতে পারি, কিন্তু একটা লিমিটেশন, একটা সীমাবদ্ধতা থাকা দরকার। না থাকলে এটা আজকে হচ্ছে না, আপনি হয়তো চিন্তা করতে পারেন আমি একজন দিলার কি হবে, আপনি একজন দিচ্ছেন, 2 জন দিচ্ছেন, 5 জন যখন দিবেন তখন এটা কি হয়ে যাবে, রীতি হয়ে যাবে, শুরু হয়েছে আপনার কাছ থেকে। তার মানে মূল হুতা আপনি। এটা হচ্ছে ধনীদের ব্যাপার। আর্থিকভাবে যারা অরেল সম্পত্তির মালিক, যারা সীমাবদ্ধ, যারা আর্থিকভাবে সীমাবদ্ধ, তাদের একটা বড় সমস্যা হচ্ছে তারা ধনীদের পেছনে পেছনে চলতে চায়। আরে বাবা ওর 5 কোটি টাকা আছে, সে যেভাবে চলতে পারবে, আপনার আছে 5 টাকা, আপনি কিভাবে চলতে পারবেন? এটা সম্ভব? যার 5 কোটি টাকা আছে সে যেভাবে চলতে পারবে, সে যেটা আশা করতে পারবে, আপনার আছে 5 টাকা, আমার আছে, আমার পকেটে এখন 1 টাকাও নাই, আমি কিভাবে চলতে পারবো? তা আমাকে মাথায় রাখা দরকার, একজন ধনীর জায়গা থেকে নিয়ন্ত্রিতভাবে সমাজকে পরিচালনা করবে, একজন মধ্যবিত্ত, একজন আর্থিকভাবে সুবিধা বঞ্চিত, তাকেও মাথায় রাখতে হবে আমি এমন একটা পরিবার থেকে মেয়ে এনেছি যাকে 10,000 টাকা দিয়ে ইফতারে দেওয়া সম্ভব না। আপনার ছেলের পুত্রবধূর বাড়ি থেকে, গৃহ থেকে যদি আপনার 10,000 টাকার 50,000 টাকার ইফতারি খাওয়ার মন থাকতো, বাসনা থাকতো, তাহলে আপনি 50,000 টাকা দিয়ে দিতে পারবো, ওরকম বেয়ান নেই কেন? রিক্সা চালকের মেয়ে মানছেন, আসার সময় আর জিজ্ঞেস করা উচিত ছিল না যে তুমি বছর শেষে দিতে পারবা কিনা? আপনার দেখা উচিত ছিল ওই মেয়ের বাবার এই সামর্থ্য আছে কিনা। আপনি যেটা চাচ্ছেন ওটা আপনার দেখা উচিত ছিল আপনার মেয়ের বাবা এটা দিতে পারবে কিনা। আপনার যদি মেয়ের বাবা থেকে এতটাই নেওয়ার ইচ্ছা, তো যে দিতে পারে ওরকম মেয়ে আনেননি কেন? আপনি রিক্সা চালকের মেয়ে আনলে কেন?
আপনি যখন দেখে শুনে যাচাই করে গোয়েন্দা পাঠিয়ে, মেয়ে পাঠিয়ে, ফকির পাঠিয়ে, ভিক্ষুক পাঠিয়ে আপনি যখন যাচাই বাছাই করে নিলেন যে এই মেয়ে আমার ছেলের জন্য উপযুক্ত কিনা, তখন আপনাকে এটাও মাথায় রাখতে হবে ওই মেয়ের বাবা থেকে আমি যা চাইবো ওই জিনিসগুলোও কি করতে হবে, সে যে এভাবে দিতে পারবে আমাকে এটা মাথায় রাখতে হবে। তো আরেকটা কথা, এইটা যে আমরা সবাই মিলে একেবারে একজন আমার জায়গা থেকে আমি সচেতন হয়ে গেলাম, পুরো সমাজ পরিবর্তন হয়ে গেল, ব্যাপারটা এমন না। মহামারী কখনো একজনের মাধ্যমে যায় না। এই যে গত 2 বছর আগে আমাদের মাঝে মহামারী এসেছিল, পুরো পৃথিবীতে একজন মাস্ক পরলে কি মহামারী চলে গেছিল? প্রত্যেকটা ব্যক্তিকে, যার নাক আছে মুখ আছে, তাকে মাস্কটা পরতে হবে। যে জীবিত আছে মাটির নিচে গেলে তো চলে গেছে, যে জীবিত আছে তাকে মাস্কটা পরতে হবে। তার মানে প্রত্যেকটা ব্যক্তি থেকে ব্যক্তি সচেতনতা যদি না থাকে তাহলে মহামারী কখনো নির্মূল করা যায় না। আমি এতক্ষণ যেটা বললাম, ঈদের সময়ের যে ব্যাপারটা বললাম, বা এটা ঈদের সময় আমি এটা প্রসঙ্গ করে আমি বললাম, বাকি যে ব্যাপারগুলো আমরা অতিরিক্ত করি, যে উনি বললেন আমাদের সম্মানিত আলোচক সব বারাত নিয়ে পিঠা বলে দিতে হবে, তার পিঠা বাইরে বিক্রি করে। তো এই যে বিষয়গুলো, এইগুলো আমরা যখন করব তখন আমাদের মাথায় রাখতে হবে আমি একার মাধ্যমে এটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে না। এটা আমি যখন শুরু করব, আমার মেয়েকে দিয়ে যখন আমি শুরু করব, আমার ছেলেকে দিয়ে যখন আমি শুরু করব, তখন এটা আস্তে 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 মহামারী যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি যায় না। মহামারী এসেছিল 10 দিনে, 10 বছরেও যাবে না এরকমও ইতিহাস আমরা জানি। করোনা মহামারী এখনো কিন্তু চলে যায়নি, আজকের দিন পর্যন্ত এখনো যায়নি, কিছু কিছু জায়গায় এখনো আছে। তার মানে হচ্ছে যে একটা কুসংস্কৃতি, একটা রীতি যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি যায় না। সুতরাং আমাকে হতাশ হলে চলবে না, আমার জায়গাতে আমি কি সচেতনতার চেষ্টা করব। আর যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো আসলে বাস্তব কথাটা হচ্ছে সামাজিকভাবে এগুলোর দায়িত্ব নিতে হয়, কিছু কিছু সময় রাষ্ট্রীয় দিক দিয়েও দায়িত্ব নিতে হয়। তো সুতরাং আমি যখন সমাজপতি না, আমি যখন সমাজের সাধারণ একজন মানুষ, আমি সমাজপতিরও দিকেও তাকিয়ে থাকবো না, রাষ্ট্রপতির দিকেও তাকিয়ে থাকবো না, রাষ্ট্রপ্রধানের দিকেও তাকিয়ে থাকবো না। আমার জায়গা থেকে আমার যতটুকু করার ততটুকু আমি করে যাবো। হয়তো আমার পরিবারে এটার আওয়াজ থাকবে যে ওদের পরিবারে, সমাজে একটা কথা ছড়াবে যে ওই পরিবার থেকে যদি তুমি মেয়ে নাও তাহলে বছরব্যাপী কিছু পাবা না, শুধু একটা জিনিস পাবা, ভালোবাসা পাবা। মন ভরে তারা ভালোবাসতে জানে। হয়তো তারা ইফতার দিতে পারবে না, হয়তো তারা ঈদের কাপড় দিতে পারবে না, হয়তো তুমি গিয়ে সালাম করলে 1000 টাকা দিতে পারবে না খাম ভরে, কিন্তু মন ভরে তারা ভালোবাসতে জানে। এই জিনিসটা পাবা। ভালোবাসার চেয়ে দামি জিনিস পৃথিবীতে কি আছে দেখানো আমাকে। তো তার মানে মূল কথাটা হচ্ছে সামাজিকতার যেই আমাদের ভুলগুলো চলে এসছে আমাদের সমাজে, এগুলো একদিনে যাবে না, একজনের মাধ্যমেও যাবে না। আপনি আপনার পরিবারের মধ্যে দিয়ে শুরু করেন, আমি আমার পরিবারের মধ্যে দিয়ে শুরু করি, তাহলে 10 বছর পরে দেখবেন এটা ইনশাল্লাহ চলে গেছে। চেষ্টা না করলে রব্বুল আলামিন 13 নম্বর সূরা 11 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন, তোমরা যারা নিজেদেরকে নিজেরা সহযোগিতা করো না, আল্লাহ তাদেরকে সহযোগিতা করে না। নিজেরা যদি নড়ে চড়ে না উঠি, আল্লাহ ঘুম থেকে জাগিয়ে দেবে না। সুতরাং দিন শেষে কথা হচ্ছে, আমি এই কথাগুলো বলার পেছনে কারণটা হচ্ছে আমরা রোজাটাকে কিভাবে পালন করি আর কিভাবে আসলে পালন করা উচিত। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে, পুরো কোরআনের মূল কথাটা হচ্ছে তোমার সাথে অন্য মানুষের মতো পার্থক্য থাকবে। এই যে এখানে জরিপ করেন, হয়তো 200 জন মানুষ আছেন বা 300 জন আছেন, আমি ধরে নিলাম 200 জন, 200 জনের মধ্যে 2 জনের কাপড়ও একই রকম পাবেন না। 200 জনের সাজসজ্জা, 200 জনের কাপড়ের মান, 200 জনের কাপড়ের রং 200 রকম, 300 জনের চিন্তা 300 রকম। পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ, 800 কোটি মানুষ, প্রায় 800 কোটি মানুষের চিন্তা হয়তো 800 কোটি রকম। সবার চিন্তা একরকম হবে ব্যাপারটা এমন না, সবার মাঝে একটা মত পার্থক্য থাকবে। এই যে একটা তুচ্ছ একটা ব্যাপার, এটা নিয়ে আপনি একটা বললেন, উনি একটা বললেন, এটা স্বাভাবিক ব্যাপার। যার যার মাথা থেকে যেটা আসে, যার যার বুঝ ব্যবস্থা থেকে যেটা আছে, তার সেটাই। তো রব্বুল আলামিন আমাকে কোরআনে কি বললেন? সবাইকে, পৃথিবীর সবাইকে ততক্ষণ পর্যন্ত মারতে পারবে না, তোমার মতের উপর আনতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না। এটা কি আল্লাহর নীতি? সবার মাঝে মতের পার্থক্য থাকবে, কারোর সাথে তোমার হয়তো মিলবে না, কিন্তু না মেলার পরেও যে বিষয়গুলো তোমার সাথে তার সাথে মিলে, না মিললেও ওগুলার পরে যে বিষয়গুলো তোমার সাথে তার সাথে মিলে, ওগুলো হিসেব করে তুমি তার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে। এই যে আমি একটু আগে যেটা বললাম, আপনি যখন পুত্রবধূ নিয়ে আসেন পরিবারে, তখন আপনি নিজে নিজে বলেন আমি 16 আনা পাবো
না, হয়তো 16 আনার মতো 14 আনা পাবো, 12 আনা পাবো, বাকি 2 আনা আপনি ছেড়ে দিলেন। এই যে যেগুলো মিলে ওগুলোর হিসাব করে আপনি কি করলেন, আত্মীয়তাটা সেরে ফেললেন, আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে যেগুলো মিলে এগুলোর হিসেব করে, যেগুলো মিলে না এগুলোকে হয়তো আপনি বিবেচনায় রাখতে পারেন, কথা সলা পরামর্শের মাধ্যমে, চা আড্ডার মাধ্যমে তার সাথে কথা বলতে পারেন। যদি সে আপনার মতের উপর আসে আলহামদুলিল্লাহ, না আসলেও আপনি এক কূপে কল্লা ফেলে দিবেন, ব্যাপারটা এমনও না। তার সাথে আপনার যদি মিল না থাকে, তাহলে যে মিলগুলো নেই এই মিলগুলোকে তার মতো করে তাকে থাকতে দিন, আপনার মতো করে আপনি থাকুন। আপনি যদি তাকে দাওয়াত দিয়েছেন, তাবলীগ তো করেছেন আপনি, আপনার দায়িত্বে আপনার জায়গা থেকে শেষ। তাকে কতল করে দেওয়া বা তাকে আমি মানুষই মনে করলাম না, ব্যাপারটা এমন না। তার মানে হচ্ছে পবিত্র কোরআনের মূল কথা, আমি সংক্ষেপে বলছি, পবিত্র কোরআনের মূল কথা হচ্ছে পৃথিবীর সব মানুষের সাথে সব মানুষের মিল থাকবে না, বরঞ্চ যে জায়গাগুলো মিল আছে আপনি খুঁজলে বেশিরভাগ জায়গায় মিল পাবেন বা কিছু অংশ মিল পাবেন। যে মিলগুলো আছে মিলগুলোর আলোকে যাতে একে অপরের সাথে সুন্দর একটা সম্পর্ক রাখে, এই হচ্ছে আল্লাহর নীতি। তার মানে রোজার নীতি এটাই। একজন মুসলিম রোজা রাখা মানে হচ্ছে ভুল কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। একজন মুসলিম রোজা না রাখা মানে হচ্ছে ভুল কাজগুলোর দিকে নিজেকে নিয়ে যাওয়া। আমি যখন ভুল কাজ করলাম, তখন আমি রোজা থেকে যে শিক্ষাটা আমার নেওয়ার কথা ওঠা আমি নিতে পারিনি। যদি ভুল কাজ না করি বা রোজার পরে 1 মাস, রোজার মাস শেষ হয়ে যাওয়ার পর যখন আমার মাঝে একটা চেতনা আসবে যে রোজার মাসে তো আমি এটা করতে পারিনি, তার মানে এই জিনিসটা ভুল ছিল, এই জিনিসটা আমি রমজান মাসে রব্বুল আলামিন আমাকে করতে নিষেধ করেছেন, এই জিনিসটা ভুল ছিল, এই জিনিসটা আমাকে নিয়ন্ত্রণ করা দরকার। তখন আমি কি করব, রোজার পরবর্তীতে গিয়ে এটার ফল আমি পাবো, 1 মাস পরে হোক বা 6 মাস পরে হোক। সুতরাং আমরা যাতে রোজার একটা হিসেব আর একটা হচ্ছে ঈদুল ফিতর, দুইটা হিসেব কিন্তু আমি মোটা থেকে বলে দিলাম। একটা হচ্ছে উদাহরণ দিলাম আর কি, একটা এই যে পুত্রবধূর সম্পর্কটা নিয়ে, এটা একটা উদাহরণ। এরকম 10টা সম্পর্ক আছে, 10টা সমস্যা আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে দ্রব্য মূল্যের যে একটা দিন দিন বেড়ে যাচ্ছে। চালের দাম আজকে নিলাম 61 টাকা, আধা ঘন্টা পরে এখন নিলাম 61 টাকা, আধা ঘন্টা পরে নিলে 63 টাকা। এরকম বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। এটার দুটো কারণ। একটা হচ্ছে যখন মানুষের চাহিদা বেড়ে যায়, যখন আপনার চাপ বেড়ে যাবে, তখন এটার মূল্যটা বাড়তে, কিছু কিছু জায়গায় বাড়তে, কিছু কিছু না অনেক জায়গায় বাড়তে পারে। তার মানে আপনি যখন টান দিবেন, তখন এটার পেছনের মূল্যটা কিছু জায়গায় বেড়ে যায়। সবাই যখন একবারে হিড়িক পড়ে যায়, তখন এটার মূল্যটা যেমন ঈদের পোশাকের কাপড় দেখেন আপনি, রোজার আগের দিন আপনি যেই কাপড়টা নির্দিষ্ট একটা দামে পাচ্ছেন, মনে করেন 1000 টাকা, ঈদের 3 দিন আগে যখন যাবেন, এটা হচ্ছে বাস্তবতা, এটা 3000 টাকা। একই কাপড়, মানে যেই সেলফ থেকে যে থাক থেকে আপনাকে কাপড়টা দিয়েছে হয়তো উঠাই, কিন্তু 1 মাসের পার্থক্যের কারণে বা চাহিদার পার্থক্যের কারণে এটা 1000 থেকে 3 গুণ হয়ে গেছে। তা আপনাকে কে বললো ঈদের 3 দিন আগে গিয়ে হুড়ে হুড়ি করেন ওখানে, আপনি রোজার আগে সেরে ফেলেন কাজ। এটা একটা বললাম আর কি। তার মানে হচ্ছে কোনো জিনিস যখন দাম বেড়ে যায়, তখন একটা কারণ হয়, সেটা হচ্ছে যখন আমাদের চাহিদাটা বেড়ে যায়, আমরা যখন চাওয়াটা বেশি করে ফেলি, বা সবাই যখন একসাথে হিড়িক পড়ে যায়। যেমন দেখেন না, সবাই যখন একটা দোকানে ভিড় জমায়, দোকানি সুযোগ পেলে সেটার দাম 1 টাকা বাড়িয়ে দেয়, একটা নির্দিষ্ট অঙ্ক বাড়িয়ে দেয়। এটা তার হচ্ছে ব্যবসায়িক একটা মনোবাসনা থাকে। এটা যদিও ব্যবসায়িক না, ইসলামী নিয়ম, এটা ব্যবসায়ী না, এটা হচ্ছে এক ধরনের জুলুম। তো এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে অনৈতিকতা। আচ্ছা, আমি আমার সন্তানকে শিখালাম তুমি শুধু যেভাবেই হোক না কেন টাকা আয় করবা। আমি যখন আমার সন্তানের মাথায় নৈতিকতা না শিখিয়ে, নীতির ভেতরে থেকে টাকা আয় করা না শিখিয়ে, যখন আমি তাকে ডাক্তার বানাবো এই চিন্তাই যে সে যাতে দিন শেষে আমাকে একটা মোটা অঙ্কের বান্ডিল প্রতিদিন আমাকে এনে দিতে পারে, বা আমি আমার ছেলেকে নির্দিষ্ট শুধু ডাক্তারই না, যে কোনো বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো পেশায় যান না কেন, সেটা যেমন সৎ পেশায় হোক না কেন, যেমন ভালো পেশায় হোক না কেন, যখন আমার ছেলেকে আমি শিখাবো যে এই পেশাটা আমি টাকা শিখাচ্ছি টাকা আয় করার জন্য, তখন আমার চিন্তায় যে টাকার ব্যাপারটা ঢুকে গেছে, আমি আমার ছেলের ভেতরে এই প্রেরণাটা জাগিয়ে দিলাম, তখন সে মরি আর বাঁচি টাকাটা তার পকেটে আসতে চাই। এটা নীতিগতভাবে আসলো না অনৈতিকভাবে আসলো তার দেখার সুযোগ নেই। এটা পুরোপুরি তার দোষ না। কারণ হচ্ছে তাকে বাবা হিসেবে, মা হিসেবে বা অভিভাবক হিসেবে আমি তাকে টাকা উপার্জন করার আগে টাকা কিভাবে উপার্জন করতে হয় ওটা শিক্ষা দিইনি। তার মানে হচ্ছে আমি আমার সন্তানকে টাকা উপার্জন বা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া এটা শিখাবো,
এটা শিখাবেন। আমি বলছি না আপনার ছেলেকে আপনি টাকা ইনকাম করা শিখাবেন না, এটা না, শিখাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে টাকা কিভাবে উপার্জন করতে হয়, কিভাবে উপার্জন করলে আমার ইসলাম ঠিক থাকে, আমার মুসলমানিত্ব ঠিক থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আমি তেলাওয়াত করার চেষ্টা করেছি এটা যাতে ঠিক থাকে, এটার মান যাতে ঠিক থাকে, এটা হিসেবে রেখে আপনি আপনার ছেলেকে আয় উপার্জনের দিকে ঠেলে দিবেন। তখন দেখবেন কি সে দিন শেষে চিন্তা করবে আমার টাকা আসবে, তবে আমার একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমার নিয়মের ভিতর দিয়ে আমার পকেটে টাকা ঢুকবে। যদি নিয়ম না থাকে, ওই নিয়মের ভিতর দিয়ে না আসে, তাহলে ওই টাকা আমার দরকার নেই। তো এই যদি অবস্থা হয়, তখন আপনার ছেলে যদি একটা মুদি দোকানদার হয়, তখন রমজান মাসের আগের দিন থেকে মুদি মালের দাম বাড়িয়ে দেবে না। তার চিন্তা থাকবে প্রয়োজন আমি 1 টাকা কম নিব, বা হয়তো 1 টাকা কোনো কারণে বেশি নিতে পারে, কিন্তু 10 টাকা আর বেশি দেওয়ার সুযোগ থাকবে না। কারণ তার মাথার ভেতরে একটা তালা দেওয়া আছে, নৈতিকতার তালা। আমিও মুসলমান, সেও মুসলমান। রোজার মাসের একটা মহৎ মাস আমার জন্য, সেও রোজার মাসে এসেছে আমার কাছে। আমি পারলে ছাড় দেব, না পারলে হয়তো বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, সেটা অর্থনীতির ব্যাপার, ওদিকে আমি যাচ্ছি না, আমি অত কিছু বুঝিও না অর্থনীতির, অনেক মারপ্যাচ থাকতে পারে, আমদানি রপ্তানিগত, সব মিলিয়ে হয়তো 2-1 টাকা বাড়াতে পারে। কিন্তু সে যখন আপনি তাকে যখন শিখিয়ে দিয়েছেন যে সন্তান তুমি টাকা আয় করবা, কিন্তু তুমি যে মুসলমান এটা মাথায় রেখে তোমাকে করতে হবে। তোমার ভিতরে যে নৈতিকতা আছে, তুমি যে মুসলমান, এটা যদি তোমার ব্যবসায়ের মধ্যে তুমি ধরে রাখতে না পারো, তুমি যে মানুষ, সেও যে মানুষ, এটা যদি তুমি তোমার ব্যবসায়ের মধ্যে ধরে রাখতে না পারো, তাহলে কাজ হবে না। তুমি মুদিমালা মালে টাকা বেশি নিলা, তোমার মায়ের চিকিৎসার জন্য ডাক্তার মশাইও বেশি নেবে, ফার্মেসিওয়ালাও 1 টাকার না পা 1.5 টাকা নেবে, এটাই স্বাভাবিক। তার মানে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে, জিনিসপত্র যে দাম বেড়ে যাচ্ছে, এটার পেছনে আমরা সবসময় ব্যবসায়ীদেরকে গালি দিই। ব্যবসায়ীর একেবারে 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে, তার 14 পুরুষের নাম সেও জানে না, আমি জানি। তো এটার পেছনে শুধু সে দায়ী না, আমি মা হিসেবে, আমি বাবা হিসেবে, আমি অভিভাবক হিসেবে আমিও দায়ী। আমার সন্তানকে ব্যবসায়ী শিখানোর আগে, বা সে যখন একটু একটু হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে, তখন আমি তাকে কিভাবে চলাফেরা করতে হবে এটা শিখাইনি, তখন সে বেপরোয়া না হয়ে বেপরোয়া হবে কে? তার মানে হচ্ছে আমার সন্তানকে আমি যখন আজকে থেকে একটা করে পদক্ষেপ নিতে শিখাবো, আমার সন্তান যখন ধীরে ধীরে সুন্দরভাবে চলাফেরা করতে শিখবে, অন্যের হক নষ্ট না করা, হক 2 প্রকার, হকুল্লাহ হকুল ইবাদ, বান্দার হক নষ্ট না করা শিখবে, আল্লাহর হক নষ্ট না করা শিখবে, বান্দার হক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া শিখবে, আল্লাহর হক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া শিখবে, তখন সে উল্টা পাল্টা করে টাকা পকেটে ঢুকাবে না। তো আপনার সন্তান যখন এরকম হবে, তখন ধীরে ধীরে দেখবেন 10টা সন্তান যখন আপনার সমাজে এরকম হয়ে যাবে, আপনার বাড়িতে দেখবেন মুদি দোকানদার রোজা আসলে টাকার জিনিসের দাম বাড়ায় না, ঈদ আসলে কাপড়ের দাম বাড়ায় না, আপনার ওষুধের যখন একটু বেশি প্রয়োজন, রাত 12টায় ওষুধের দোকানে তাকে ফোন করে নিয়ে যেতে হলো, সে একটু টাকা বেশি চায় না। ডাক্তার মশাইয়ের দোকানে গেলেন, তিনি আপনার কাছ থেকে যতটুকু চিকিৎসা নিয়েছেন পুরোপুরি যৌক্তিকভাবে ততটুকু আদায় উনি করলেন। তার মানে এইটার পেছনে কারিগর কিন্তু আপনি বা একজন অভিভাবক। তার মানে আমি যদি আমার সন্তানকে আজকে থেকে নীতি নৈতিকতা শিক্ষা দেই, আমার সন্তান থেকে এই ফলটা সমাজ পাবে আজকে থেকে অন্তত 20 বছর পরে। তার মানে আজকে যে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে, টাকার 300 টাকা আছে কিন্তু সেটা একদিনের জায়গায় 1.5 দিন চলে না, এটা আমি কাটিয়ে উঠতে পারবো নিজের মাধ্যমে। এটা ওকে গালি দিলে কাজ হবে না। দোকানদারের বা যে কাজ করছে তার একেবারে গোষ্ঠীপুদ্ধ তখন শুদ্ধ যখন আমি তাকে কি করব, অহেতুক কথা বলবো, দিন শেষে আমার নিজের গুণের বুঝাই আমি বাড়ি করব, দিন শেষে কোনো কাজ হবে না। বরঞ্চ আমার করার জায়গা কোনটা, সেটা হচ্ছে আমার সন্তানকে আমি এটা শিখাবো। আমি হয়তো বেঁচে থাকি বা না থাকি, আমার সন্তান সমাজে এইভাবে চালাবে, আমার সন্তান সমাজ যদি এইভাবে চালায়, এটাই হবে আমার জন্য সাদকায়ে জারিয়া। এটাই হচ্ছে রোজার শিক্ষা। 30 দিন রোজা রাখলাম, 30 দিন উপোস থাকলাম, 30 দিন তাহাজ্জুদে পড়লাম, 30 দিন 5 ওয়াক্ত নামাজও পড়লাম, পুরুষ হলে বা জামাতে, আমাদের সমাজের যে রীতি, মহিলা হলে ঘরে, বা অন্যান্য যে নৈতিকতাগুলো আছে একেবারে খুব সচেতনভাবে যখন আমি 30 দিন চলার চেষ্টা করব, যখন নিজেকে একটু শুদ্ধ করে নেওয়ার চিন্তাটা আমার ভেতরে থাকবে, যখন আমি আত্মীয় স্বজনের উপর জুলুম করব না,
টাকার ইফতারির অজুহাতে বা পোশাক দেওয়ার অজুহাতে, ঈদের সামগ্রী দেওয়ার অজুহাতে যখন আমি আমার আত্মীয় স্বজনের উপর জুলুম করবো না, তখন দেখবেন এটা আপনার উপরও রহমতটা আপনি চলে আসছে। তখনই এটা হবে, আসলে এটাই হবে রোজা। আমি রোজাও রাখলাম, আমার কথা শেষ করছি 2 মিনিট হয়তো। আমি রোজাও রাখলাম, আমার আত্মীয় স্বজনের উপর জুলুম করলাম, বেপরোয়াভাবে চললাম, মিথ্যা কথা তো আমি হয়তো বলি না, আমি রোজা রেখেছি, আমি মিথ্যা কথা এখন বলছি না। 1 মাস মিথ্যা কথা না বলার চর্চা যখন আমি করবো হয়তো এরপরে কাটিয়ে উঠবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। কিন্তু এই 1 মাসে আমি দেখা গেল আমি একজন দোকানদার, বা আমি আমার জায়গা থেকে এমন একটা কাজ করতে পারি, রোজা রেখেও এই কাজটা করতে পারি যেটা করলে সমাজের জন্য ক্ষতিকর, এই কাজটা আমি করলাম। তার মানে আমার রোজাটা আর থাকলো না। কারণ কি, আমি এটা অহেতুক বলছি না, আমার ভিত্তি আছে। এই যে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, যেটা আমি তেলাওয়াত করার চেষ্টা করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যাতে মুত্তাকি হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহর ব্যাপারে সচেতন হতে পারো। তার মানে আমি যখন আমার রোজাটা আমি আগামী 11 মাসের জন্য প্রশিক্ষণ হিসেবে নেব না, প্রশিক্ষণ হিসেবে চিন্তা করে কাজ করব না, আমি যখন রোজাও রাখবো, রোজার বিপরীত যে কাজগুলো আছে এগুলোও করব, তখন এটা আমাকে, এই রোজাটা আমাকে মুত্তাকি বানাবে না। কারণ আমি রোজা রেখেও, রোজা না রেখে যেগুলো করি, দিন শেষে রোজা রেখেও ওগুলো করলাম, তাহলে ওই 1 মাসের স্পেশালিটিটা কোথায়, আর বিশেষত্ব কোথায়? তো সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, রোজার যেই আমলগুলো আছে এগুলো আমরা করবো প্রতি রাতে। হয়তো আপনি নির্দিষ্ট করে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন নির্দিষ্ট একটা সময়। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, সেটা বিশেষ বাস্তবতা থেকে আমরা আমাদের সমাজে আজকে দেখি পবিত্র কোরআন শুধু খতম করার একটা চিন্তা আমাদের মধ্যে চলে আসছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই মোবাইলটা যে আমি নিলাম, আমি একবার হিসেব করে এটা মেপে দেখলাম, আমার মোবাইলটা 200 গ্রাম। আমি এটা বলে শেষ করছি, আমার মোবাইলটা 200 গ্রাম, ঠিক 200 গ্রাম। এখন আমি এই যে মোবাইলটা নিলাম, আমি মনে করেন একজন দোকানদার বা আমার দাড়িপাল্লার ব্যবসা আছে, কোনো একটা জিনিস মেপে আমি দেই। এখন আমি এই মোবাইলটা নিলাম, এটা দিয়ে আমি অনেক ধরনের সেবা নিতে পারি, যোগাযোগ করতে পারি, ইন্টারনেট চালাতে পারি, এমনকি এমনও হতে পারে আমার দোকান থেকে যে 200 গ্রামের যেই একটা বাটখারা, এটা যখন হারিয়ে যাবে তখন আমি এটা দিয়েও কাজ চালিয়ে নিতে পারি। একটা উদাহরণ দিচ্ছি। তো কোনো বোকা কি এটা করবে? সে তার একটা এত দামি টাকা দিয়ে একটা দামি একটা মোবাইল নিল, মোবাইল নেওয়ার পর দেখা গেল তার মোবাইলটা 200 গ্রাম। এখন ওই মোবাইলটা দিয়ে 20,000 টাকার মোবাইল নিল, ওই মোবাইলটা দিয়ে সে যোগাযোগ ব্যবস্থা ঠিক না রেখে, ইন্টারনেট নৈতিকভাবে ইন্টারনেট না চালিয়ে সে 200 গ্রামের বাটখারা হিসেবে ব্যবহার করলো। এটা কোনো বোকাও পৃথিবীতে করবে না। তার মানে হচ্ছে, আমি বোঝাতে যাচ্ছি, ভুলভাবে নেবেন না, আমি বোঝাতে চাচ্ছি পবিত্র কোরআন মানুষকে দিয়েছেন পুরো মানব জাতির আলো হিসেবে, আলো 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 না আলো, পুরো মানব জাতি কিভাবে চলবে, পুরো মানব জাতির সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে, পবিত্র কোরআন রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে এজন্য। এখন আমি কি করলাম? পবিত্র কোরআনে তেলাওয়াত করলাম, 30 দিনে খতমও দিয়ে দিলাম, অনেকে দেখা গেল 15 দিনে খতম দিয়ে দিলাম, কিন্তু কোরআনের ভেতরে কি বলা আছে এটা আমি আর জানি না। হয়তো আমি মুফাসসির না, কোরআনের ব্যাখ্যাকার আমি না, আমি ব্যাখ্যাকার হতে বলছি না, পৃথিবীর সব মুসলমান ব্যাখ্যাকার হয়ে যাবে, এটা অসম্ভব। পৃথিবীর 10% শতকরা 10 জন মুসলমানের ব্যাখ্যাকার হওয়া, মুফাসসির হওয়া অসম্ভব। তো কিন্তু আমাকে এটা বুঝতে হবে, আমি যেহেতু একটা প্রেসক্রিপশন নিলাম ডাক্তারের কাছ থেকে, তখন আমি বুঝি না, হয়তো যে বুঝে তার কাছ থেকে আমি বুঝে নিব, হয়তো আমি যদি এটা বুঝি তাহলে বুঝে নিব। কিন্তু দেখা গেল পবিত্র কোরআনে এমন কিছু আমার জন্য দেওয়া আছে যেগুলো যারা কোরআনকে বিশেষভাবে জানেন, কোরআন সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ, ওনারা খুব ভালোভাবে জানেন। কিন্তু কোরআন এমন একটা কিতাব না যে প্রত্যেকটা জায়গায় থেকে আমি তাদের শরণাপন্ন হব। কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেটার বাংলা অর্থ যদি আপনি পড়েন, কিছু কিছু জায়গায় আপনি রুহানিভাবে, কিভাবে, আত্মার দিক দিয়ে রুহানিভাবে আপনি উপকৃত হবেন। আর কিছু হুক বা না হুক, কোরআনে আল্লাহ কি চায়, 6,663 আয়াতে, 6,500 আয়াতে কোরআনে আল্লাহ কি বলছেন, মূল কথাটা আপনি বুঝতে পারেন। প্রতিটা আয়াতে জীবনে বুঝবেন না, আপনাকে ওই বুঝার কথা আমি বলছি না। কিন্তু কোরআন যখন আমি অনুবাদের হিসেবে বিবেচনা করব, আমার বাংলা ভাষায়, আমার ভাষায় একটু বোঝার চেষ্টা করব,
30 দিনে হয়তো আমি 30 পারা পড়তে পারবো না, 15 পারা পারবো না, 2 পারা বা 1 পারা তো পারি। বিশেষ করে আমি 2 একটা সূরা যদি বলি, 18 নম্বর সূরা, সূরা কাহাফ, 60 নম্বর সূরা 6-0, সূরা মুমতাহিনা, সূরা বাকারা। সূরা বাকারা একটু বড়, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা রহমান, সূরা ইয়াসিন। এই 3-4টা সূরা সহ বিশেষ বিশেষ কিছু সূরা যদি আপনি তেলাওয়াত করার অনুবাদ সহ পড়ার চেষ্টা করেন, তাহলে আপনি দেখবেন এখানে চমৎকার কিছু তথ্য আমার জন্য দেওয়া আছে। আপনি কোরআনের গল্প পড়তে চাইলে সূরা ইউসুফ পড়েন। তো 12 নম্বর সূরা, তার মানে হচ্ছে আমি বুঝতে চাচ্ছি এটা পবিত্র কোরআনের আপনি পুরো রমজান মাস ব্যাপী 30 দিনে 30 পারা তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আপনি চেষ্টা করলে প্রতিদিন 2টা আয়াত, আমি কিন্তু এই যে সূরাগুলোর কথা বললাম এগুলো পড়তে পারেন। এগুলো আমার ভালো লাগলো, সেই জন্য বললাম। একেবারে মোটা দাগে কয়েকটা 114টার মধ্যে 4টা বলার চেষ্টা করলাম, বা আপনার যেগুলো পড়তে ইচ্ছে করে আপনি ওগুলো পড়তে পারেন। হয়তো মানে হচ্ছে দিন শেষে আমি যখন এইভাবে একটু বলার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব, তখন আমি কোরআনে আসলে কি বলতে যাচ্ছি। আর যদি পুরো কোরআনটাই অনুবাদ সহ পড়তে পারি, তাহলে আমার একটা বিশেষ ফায়দা হবে। সেটা হচ্ছে আল্লাহর দৃষ্টিভঙ্গি কি, আল্লাহ আমার কাছ থেকে কি চাচ্ছেন, আমি আল্লাহকে কি দিচ্ছি। এই বিষয়টা আমি মোটা দাগে, কোনো ব্যাখ্যায় গিয়ে না, মোটা দাগে আমি বুঝতে পারবো ইনশাল্লাহ। তবে একটা আগ্রহ নিয়ে পড়তে হবে। তার মানে হচ্ছে আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, এবং যতটুকু সুযোগ হয় কোরআন অনুবাদ সহ নিজের ভাষায় পড়ার চেষ্টা করব। আর হচ্ছে বিশেষ করে আত্মীয় স্বজনের উপর জুলুম করব না। এটা আপনি চাইলে প্রতিজ্ঞা করতে পারেন আপনার জায়গা থেকে। এখান থেকে যদি অন্তত আপনারা এখানে যারা আছেন তারাও যদি আমরা এটা পালন করি, তাহলে এখানে যারা আছেন প্রত্যেকের পরিবার কিন্তু সুন্দর একটা সহনশীলতার মধ্যে চলে আসবে। আমি একটা জিনিস বুঝি না, একটা বারবার আমি একই কথা বলছি, উদাহরণটা যেহেতু আগে দিয়ে ফেলেছি সেজন্য বোঝানো আমার জন্য সহজ হবে। শাশুড়িও মেয়ে, পুত্রবধূ পুরুষ না, শাশুড়িও মহিলা, পুত্রবধূ মহিলা। তা আমি শাশুড়ি হয়ে পুত্রবধূর উপর জুলুম করলাম, অদ্ভুত ব্যাপার। মেয়ে হয়ে মেয়ের উপর জুলুম করলাম। পুরুষ হয়ে করলে সেটা এক ধরনের যুক্তি ছিল, হয়তো আমি ওই মহিলাটার বুঝ ব্যবস্থা মানসিকতা বুঝতে পারিনি, হয়তো একটা হিংসা আমার মাঝে কাজ করছে, হতে পারে প্রবৃত্তির জায়গা থেকে, মুসলমান হিসেবে যদিও হওয়া উচিত না। কিন্তু আমি বুঝি না, আমি মহিলা হয়ে, আমি শাশুড়ি মহিলা হয়ে আমার পুত্রবধূ মহিলার উপর আমি জুলুম করছি। তার উপর কেউ জুলুম করছে, তার বাবার উপর জুলুম করলে তার উপর জুলুম করা হয়। আপনি আপনার পুত্রবধূর দেওয়ালে যখন কান লাগিয়ে রাত 12টায় দেখবেন, তখন দেখবেন তার ভেতর থেকে হু হু কান্না আসছে। এটা সহজে আসে না, এটা আনন্দের কান্না না, তার বাবার উপর যে আপনি জুলুম করছেন ওই জুলুমের কান্না। আপনি শাশুড়িকে সে দেখিয়ে দেখিয়ে হাসি খুশি সারাদিন চলে, আপনি খবর রাখেন আপনার পুত্রবধূ বেডরুমে গিয়ে রাত 12টায় হু হু করে কান্না করে। কেন করে? তার বাবার উপর যে আপনি জুলুম করলেন, এই জুলুমের কান্না এটা। যারা মহিলা ছিলেন, যারা পুত্রবধূ ছিলেন, তারা ভালো বুঝতে পারবেন, যারা পরবর্তীতে ইনশাল্লাহ আসছেন তারাও ভালো বুঝতে পারবেন। হয়তো শতকরা 99 জনের ক্ষেত্রে হয়, একজনের ক্ষেত্রে হয় না। এই হলো একটা ব্যাপার। আর একটা হচ্ছে, আমরা যারা সমাজের পরিবারের যারা আছি, পুরুষরা যারা আছি, আমাদের একটা বিষয় মাথায় রাখা দরকার। পরিবারের একজন মহিলা মানেই সে ঘরের সব কাজ একেবারে মরে ধরে করতে হবে, ব্যাপারটা এমন না। আমি ইবাদত করবো রমজান মাস, তারও তো ইবাদত করার, নামাজ পড়ার, 12 রাকাত নফল নামাজ পড়ার ইচ্ছা তারও তো আছে। আমি তারাবি পড়ে আসলাম, তারাবি পড়ার ইচ্ছা, এটা তো বিধান তার উপরও। অতিরিক্ত নফল নামাজ পড়ার ইচ্ছা তো তারও তো আছে। অনেকে অতিরিক্ত নফল নামাজ পড়ে 7 পান, অনেকে অতিরিক্ত কোরআন তেলাওয়াত করে 7 পান, অনেকে জিকির করে 7 পান। তো আমার একজন পুরুষ হিসেবে বা একজন মহিলা হিসেবে আমার চিন্তা করতে হবে, আমার পরিবারের ওই পুত্রবধূটা সারাদিন কাজ করা, সন্ধ্যায় গিয়ে ইফতারি তৈরি করা, সেহরির সময় উঠে ভাত রান্না করা, এগুলো যেমন তার কাজ, তাকে একটু সহযোগিতা করা আমি রোজাদার হিসেবে আমারও একটা নৈতিকতার মধ্যে পড়ে। সুতরাং আমরা যাদের যতটুকু সুবিধা আছে, সহজতা আছে, সম্ভাবনা আছে, যতটুকু সুযোগ সুবিধা আছে, আমরা চেষ্টা করব ঘরের যে কাজগুলো অন্তত রোজার মাসের জন্য, এই কাজগুলো আমরা যাতে তাদেরকে একটু সহযোগিতা করি। রোজার মাসে যখন তাদেরকে একটু সহযোগিতা করবো, রোজার পরবর্তীতে বাকি 11 মাসেও ইনশাল্লাহ সহযোগিতা করার চিন্তা আমাদের মধ্যে চলে আসবে। আমাদের মাঝে এখন হয়ে গেছে কি, আমি তাকে তার উপর সবসময় চাপিয়ে দিতে চাই।
একটু সহযোগিতার মাধ্যমে যখন কাজটা হয়ে যায় তখন সংসারটা হয় সোনার সংসার। দুজনের বুঝ ব্যবস্থার মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে। কিন্তু এটা যখন হয় তোমার কাজ তুমি করো, এটা তোমার কাজ বলে কোনো কথা নাই, পরিবারের কাজ পরিবারের কাছে। এটা যখন হয় তুমি করো আমি না করি, এরকম যখন হয়ে যায় তখন এটা হয় মাটির পাতিলের মতো, একটা ধাক্কা লাগলেই ভেঙে যায়। তো সুতরাং আমরা চেষ্টা করব রোজার যে মূল কথাগুলো আমি দু একটা হয়তো তুলে ধরার চেষ্টা করেছি, এরকম আমার বহু আছে, আপনি চোখ বন্ধ করে বুঝতে পারবেন, চোখ বন্ধ করলে একটু চিন্তা করলে। আমার পূর্ববর্তী আলোচক যিনি উনিও মাহে লাইলাতুল বারাত নিয়ে আলোচনা করলেন। আমরা এগুলোর মাধ্যমে এগুলোকে আমরা শুধু রোজার কিছুর প্রথা হিসেবে নিব না, রোজাটাকে রসম হিসেবে নিব না। রোজাটা হচ্ছে আমাদের জন্য 12 মাসের প্রশিক্ষণ। রোজার মাধ্যমে আমি একজন মুত্তাকি হব, এই ধারাটা আমার বাকি 11 মাস চলবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর হায়াত রাখেন, বাকি 11 মাস পর মান শাহিদা, আমি আবার এই রোজার সাক্ষাৎ ইনশাল্লাহ পাচ্ছি। তখনও আপনি নিজেকে আর একটু ঝালাই করে নিলেন। রব্বুল আলামিন আমাদের উপর এই হিসেবে কবুল করুন আমাদেরকে। সময় একটু বেশি ফেলার জন্য দুঃখিত। আমি হয়তো কতটুকু হক আদায় করতে পেরেছি জানি না। এগুলো আসলে উদাহরণগুলো আপনাদেরকেই দিলাম, মায়েরা বোনেরা আছেন আপনাদেরকেই দিলাম, মনে কষ্ট নেবেন না। আমি শুধু সামাজিক বাস্তবতা থেকে বললাম। আচ্ছা, আমরা যে নামাজগুলো আদায় করার চেষ্টা করি, জাওয়ালের নামাজ আছে, সূর্যোদয়ের নামাজ আছে, সূর্য অস্ত যাওয়ার পরের আওয়াবিনের নামাজ আছে, যে নামাজগুলো আমরা আদায় করার চেষ্টা করি, এই নামাজগুলো এগুলো হচ্ছে সবগুলোই নফল ইবাদত। রমজান মাসে আমি একজন সাধারণভাবে যখন এই নামাজগুলো আদায় করতে যাব, তখন আমি চেষ্টা করব এগুলো যদি আমি ভালোভাবে আদায় করার চেষ্টা করি, বাকি 11 মাসও আমি ভালোভাবে আদায় করতে পারবো। এরপর আপনি কি করবেন, এই পরবর্তীতে এই হয়তো তারাবির পর আমি একটু নামাজ আদায় করার চেষ্টা করলাম, এগুলো আদায় করতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মূল কথাটা হচ্ছে, আমি শুধু নামাজও আদায় করে গেলাম, এদিকে আমার যে অনৈতিক যে ব্যাপারগুলো আছে, আমি যে নিজের ইচ্ছে মতো চলি, এগুলো আমি আদায় করে গেলাম। ব্যাপারটা যাতে এরকম না হয়, আমি নামাজও আদায় করব, তবে নামাজের যে শিক্ষাটা, এগুলো আদায় আমাকে করতে হবে। তো শুকরিয়া সবার প্রতি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি, আদান শেষ হলে আচ্ছা।
আপনি জাওয়ালের নামাজের সময়টা চেয়েছিলেন, এটা হচ্ছে যে জোহরের নামাজের পরে সূর্য যখন পশ্চিম দিকে ঢেলে পড়ে তখন এটা হ্যাঁ 12:30 তখন তো ওয়াক্ত শুরু হয় জোহরের। সাড়ে 12টার দিকে, 12:30। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিম। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাহরে इस्याम सफीना आ गया, मुश्किल है जीना, पार हो न का करीना, हो अता शाहे मदीना, या नबी सलाम या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। सलाम गौसुल आज़म मज भंडारी, या गौसुल सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुझे अक़ज़ाम रहमत से फिला दो गौस मज भंडार, मुझे अपना है दीवाना बना दो गौस मज भंडार। ऐना ये राज खुदा है खाके मज बंदरों का, जलवाए कुदरतों के है हर जर्रा उस दरबारों का, या गौसुल सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका, सलावतुल्लाह अलैका। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमियो खिसालिही, सल्लल्लाहु अलैहि मरहबाया मरहबाया। गौसुल आज़म मज भंडारे मरहबा, गौसे आज़म औलिया का सरवरे सरदार है, गौसे आज़म मालिक कुल्ली ऐजादी सरकार है, मरहबाया मरहबाया मरहबा। गौसुल आज़म गौसे आज़म बादशाह साया ज़ात खुदा, हक़ ताला
का यकीनन उनका सब करदार है। मरहबा या मरहबा या मरहबा गौसुल आजम मज भांडारी मरहबा। আলহামদুলিল্লাহ, সকলে জিয়ারত উদ্দেশ্যে সূরা ফাতিহা শরীফ এবং সূরা ইখলাস এবং দরুদ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم صل اللهم آمين. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا غوث الأعظم مجبن رشان الله. আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের হাজিরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যা কিছু আমরা আদায় করার চেষ্টা করেছি, তেলাওয়াত করার চেষ্টা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এই বরকত মণ্ডিত মাহফিলের মধ্যে শবে বরাত, শবে কদর, পবিত্র ইয়াউমুল জুমা এবং পবিত্র রমজান এবং পবিত্র ঈদুল ফিতর সহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম তেলাওয়াত, মিলাদ, কিয়াম, সালাত, তসবিহ যা কিছু আদায় হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভুল ত্রুটি ক্ষমা করে আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন, শিশুরা এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারের ওসিলায় আল্লাহ পাক রব্বুল ওনাদের সকলের হাজিরাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। সকলের হায়াতে তয়্যিবাকে আপনি বৃদ্ধি করে দিন। সকলের রিজিকের মধ্যে আপনি বরকত এনায়েত করুন। সকলের আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সকলের অসুস্থকে আপনি শিফায়ে আজিলা দান করুন। যারা লেখাপড়া করছেন প্রত্যেকের জেহেন শক্তিকে আপনি বৃদ্ধি করে দিন। আল্লাহ পাক রব্বুল বলেন আমাদের মধ্যে যারা আজকে আসতে পারেন, অসুস্থ আছেন, প্রত্যেককে আপনি শিফায়ে আজিলা দান করুন। আমাদের মধ্যে যারা কবরবাসী হয়েছেন, আমাদের আত্মীয় স্বজন, মা, বাবা, ভাই, বোন যারা কবরবাসী হয়েছেন, প্রত্যেকের কবরের মধ্যে আপনি ইসালে সওয়াব হিসেবে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর এই নিয়ামতের ছায়াতলে আমরা যে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের দিনও যাতে আজকের এই মাহফিলকে ওসিলা হিসাবে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী লাওয়ায়ে আহমদীর ঝান্ডার ছায়ার নিচে যাতে আমরা অবস্থান করতে পারি, সেই তৌফিক, সেই খুশ নসিব আমাদেরকে দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতাকে আপনি ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান এবং শবে কদর এবং পবিত্র ইয়াউমুল ফিতরকে যাতে আমরা যাতে আজকের যে আলোচনা যাতে আমরা যাতে পালন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েরা অনেক দূর থেকে এসেছেন, কষ্ট করে এসেছেন, সকলের হাজিরকে আপনি কবুল আর মঞ্জুর করুন। হাদিস শরীফে এসেছে যেখানে আল্লাহর নবীদের তাজকিরা হয়, জিকির হয়, সেখানে যারা উপস্থিত থাকেন সকলের গুনাহ খাতা মাফ হয়ে যায়। হাদিস শরীফে এসেছে যেখানে আল্লাহর মকবুল বান্দাগণ, আউলিয়া কেরামের আলোচনা হয়, সেই জায়গাটি আল্লাহর রহমতের চাদর আবৃত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের, এই গুনাহ খাতার যে রহমত আপনি হাদিস শরীফে ঘোষণা করেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রহমতের চাদরে আমাদেরকে সকলে আপনি আবৃত করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাবতীয় যত সমস্যা আছে আপনি হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর ওসিলায়, মাওলা হুজুর মাইজ ভান্ডারীর ওসিলায়, বিশ্বলী জিয়াউল হক মাইজ ভান্ডারীর ওসিলায় সকলের সেই মনোবাঞ্ছনাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم علما نافعا كاملا فهما ذهنا بحرمة شاهنشاه حضرت سيد জিয়াউল হক মাইজ ভান্ডারী ইয়া রব্বাল আলামিন ও বিহরমতে আওলাদ রাসূল আওলাদ গৌসুল আজম মাইজ ভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী ইয়া রব্বাল আলামিন আমিন আমিন ভাগ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।